ছোট্ট শিশু সাদিয়া কিডনির একটা দুরারোগ্য রোগে ভুগছে। তার এই কিডনির ধ্বংস প্রক্রিয়াকে আরও বেশি ত্বরান্বিত করেছে তার একটা অভ্যাস, আর তা হলো তার নানা নানি তাকে আদর করে প্রতিদিন কোনো না কোনো প্যাকেটজাত খাবার কিনে দিতেন। প্যাকেটজাত খাবারের কুপ্রভাব সম্পর্কে আজকে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার অদিতি চৌধুরী, শিশু বিশেষজ্ঞ। শিশুদের শারীরিক এবং মানসিক নানা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। শিশু স্বাস্থ্যের ওপর এই প্যাকেটজাত খাবারের বিভিন্ন প্রভাব আজকাল আমরা চিকিৎসকেরা প্রায়ই লক্ষ্য করছি। এর মধ্যে ব্যাপক হারে যেটা লক্ষ্য করা যায় সেটা হলো শিশুদের সবচেয়ে প্রিয় খাবার হলো ফাস্টফুড, যেমন বার্গার, হটডগ, নাগেটস, এই খাবারগুলো। পরবর্তীতে যা শিশুদের বাড়তি ওজনের কারণ হয়, এবং ওই বাড়তি ওজন থেকে তাদের খুব অল্প বয়সেই দেখা যায় যে তাদের প্রেশার হয়ে যাচ্ছে, তাদের ডায়াবেটিস হচ্ছে। তাদের এই প্রেশার এবং ডায়াবেটিস পরবর্তীতে তাদের কিডনিকে ধ্বংস করে দিতে পারে, এবং এই কিডনি ধ্বংস থেকে আস্তে আস্তে তা ক্রনিক কিডনি রোগের সৃষ্টি করে এবং তাদেরকে মৃত্যুর দিকে এগিয়ে দেয়। এরপরেই শিশুরা যেটা সবচেয়ে বেশি পছন্দ করে তা হলো বিভিন্ন চিনিযুক্ত প্যাকেটজাত কেক, বিস্কিট, এই খাবারগুলো। এই চিনি ধীরে ধীরে তাদের মধ্যে আসক্তির সৃষ্টি করে, তাদের আচরণগত কিছু সমস্যা দেখা দেয়। এই খাবারগুলোতে যে চিনি থাকে সেটা শিশুদের দাঁতের চিরস্থায়ী ক্ষতির কারণ হতে পারে। তাদের আরেকটা প্রিয় খাবার হলো কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস যদি তারা নিয়মিত অনেক বেশি করে খায় তাহলে দেখা যায় যে তার ধীরে ধীরে কিডনি স্টোন, রক্তচাপজনিত এবং ডায়াবেটিসজনিত দীর্ঘস্থায়ী সমস্যার সৃষ্টি করতে পারে, যেটা কিডনিকে চিরস্থায়ীভাবে ধ্বংস করে দিতে পারে। কিছু খাবার আছে যেমন হচ্ছে ম্যাঙ্গো ড্রিঙ্কস, লিচি, তারপর ট্রান্সফ্যাটযুক্ত মশলাদার খাবারগুলো। এই খাবারগুলোর সাথে বিজ্ঞানীরা ক্যান্সারের সরাসরি যোগসূত্র খুঁজে পেয়েছেন। তো এই খাবারগুলো খেতে খেতে শিশুদের আসলে এমন একটা অভ্যাস হয়ে যায় যে তারা বাসার স্বাভাবিক খাবার আর খেতে চায় না, তাদের অরুচি হয়, এবং এই খাবারগুলোর প্রভাবে তাদের আস্তে আস্তে তাদের ওজন হয়তো বাড়তে থাকে, কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। তাদের মাইক্রোনিউট্রিয়েন্টস বা ভিটামিন, মিনারেলসের অভাব হয়, তাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে, তাদের অনেক সময় প্রায়ই পেটে ব্যথা, বমি বমি ভাব, বমিও হতে পারে। এইসব সমস্যার কারণে তাদেরকে প্রায়ই ডাক্তারের শরণাপন্ন হতে হয়। এখন আমরা শিশুদেরকে আসলে এইসব খাবারের কুপ্রভাব থেকে কিভাবে দূরে রাখতে পারি? শিশুদেরকে আমরা প্রথমেই তাদের সাথে সরাসরি কথা বলবো, তাদেরকে এসব খাবারের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতন করব। তাদেরকে আমরা সংক্ষেপে মনে রাখার জন্য বলবো যে তোমরা দিয়ে যে খাবারগুলো, যেমন হচ্ছে চকলেট, চুইংগাম, চিপস, চানাচুর, এগুলো খাবে না। এগুলো তোমাদের শরীরের উপর অনেক বেশি ক্ষতি করবে। সেই ক্ষেত্রে আমাদের নিজেদেরকেও কিন্তু এসব খাবার বর্জন করতে হবে, যাতে আমাদেরকে দেখে শিশুরা শেখে এবং উদ্বুদ্ধ হয়। আমরা আত্মীয় স্বজনদেরকেও বলবো যাতে তারা শিশুদেরকে এসব খাবার কিনে না দেন, এসব খাবার কিনতে নিরুৎসাহিত করেন। অনেক সময় শিশুরা বিজ্ঞাপন দেখে প্রলুব্ধ হয়। এখন বিজ্ঞাপন তো আসলে পণ্য বাজারজাতকরণের জন্য থাকবেই। আমরা যাতে সেই বিজ্ঞাপন দেখে শিশুদেরকে সেসব খাবার কিনে দিতে উৎসাহিত না হই। আবার অনেক সময় আমাদের একটা ধারণা থাকে যে প্যাকেটজাত খাবার যদি বিদেশে উৎপাদিত হয় তাহলে বোধহয় সেটা শিশু স্বাস্থ্যের জন্য একটু কম ক্ষতিকর। আসলে তা নয়, যে কোনো প্রক্রিয়াজাত প্রসেসড ফুড শিশুদের স্বাস্থ্যের ক্ষতিই করে, সেটা যে দেশেই উৎপাদিত হোক না কেন। আবার কিছু কিছু সময় যে আমাদের শিশুরা দেখা যায় টিফিনে তাদের বাবা মারা তাদেরকে টাকা দিয়ে দিচ্ছেন, তারা তাদের টিফিনটা যাতে কিনে খায়। এই অভ্যাসটা তারা প্রতিদিন খেতে খেতে তাদের মধ্যে এমন একটা শারীরিক সমস্যার সৃষ্টি হয় যা ভবিষ্যতে হয়তো তাদের কিডনিকে ধ্বংস করে দিল। তখন হয়তো বা এই কিডনি ট্রান্সপ্লান্টের জন্যই আপনাকে দেখা যাবে কয়েক লাখ টাকা খরচ করতে হচ্ছে। তো আমাদেরকে আসলে এই ব্যাপারে খুবই সচেতন হতে হবে যে আমরা কি এখন তাদেরকে অতিরিক্ত আদর কিংবা অতিরিক্ত যত্নের নামে তাদেরকে আরও কি বেশি ক্ষতির দিকে ঠেলে দিচ্ছি না? আমরা হয়তো ব্যস্ততার কারণে তাদেরকে বলি যে কিছু একটা কিনে খেয়ে নিতে টিফিনের জন্য। যদি আমরা এই সমস্যার সমাধান নিয়ে চিন্তা করি তাহলে আমরা যদি তাদেরকে একটা ডিম সেদ্ধ করে দিই এবং সাথে যদি তাদেরকে কোনো একটা ফল দিয়ে দিই বাসা থেকে, তাহলে কিন্তু আমরা খুব অল্প সময়ে তাদেরকে একটা পুষ্টিকর টিফিন নিশ্চিত করতে পারি। আবার অল্প সময়ে বানানো যায় এমন কোনো খাবার, যেমন নুডলস, সুজি অথবা যে কোনো একটা ঘরে তৈরি খাবার দিই, তাহলে সেটা কিন্তু তাদের জন্য খুব নিরাপদ হবে এবং তাদের আস্তে আস্তে এই অভ্যাসের দিকে নিয়ে আসতে হবে। শিশুদের খারাপ অভ্যাস তো খুব সহজেই গড়ে ওঠে,
কিন্তু শিশুদেরকে যদি চেষ্টা করা যায় তাহলে কিন্তু খুব সহজে তাদেরকে আমরা ভালো অভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারি। একবার এরকম আর্টিফিশিয়াল খাবারের দিকে তারা ঝুঁকে পড়ে তাহলে ভবিষ্যতে তারা বড় হয়েও কিন্তু এই অভ্যাস থেকে বের হতে পারবে না এবং সারা জীবন দেখা যাবে যে তাদেরকে কোনো না কোনো কারণে চিকিৎসকের শরণাপন্ন হতেই হচ্ছে। ফাস্ট ফুড কিংবা প্যাকেটজাত বেকারিজাত খাবার এই সবগুলোতে সবসময় এগুলোকে আকর্ষণীয় করার জন্য কিছু রং বা গন্ধ যোগ করা হয়, অনেক দিন ভালো থাকার জন্য এর মধ্যে কিছু প্রিজারভেটিভ যোগ করা হয়। এর ফলে শিশুদের হজম শক্তিরও চিরস্থায়ী ক্ষতি হয়ে যায় এবং দেখা যায় যে তাদের পরিপাকতন্ত্রেরও অনেক বেশি ক্ষতি হয়, যেটা পরবর্তীতে হয়তো অভ্যাস ত্যাগ করলেও সেটাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয় না। আমরা খুব কঠোরভাবে তাদের এই বায়নার দিকে আমরা কর্ণপাত না করে আমরা যদি তাদেরকে একদম প্রাকৃতিক খাবার এবং বাসার খাবারের দিকে নিয়ে আসি, এখন হয়তো শিশু কান্নাকাটি করছে এই খাবারের জন্য, কিন্তু পরবর্তীতে দেখবেন যে এই শিশুটা অত্যন্ত সুস্থ সবল এবং শক্তিশালী হয়ে গড়ে উঠবে এবং তার ছোটোখাটো যে শারীরিক সমস্যাগুলো সেগুলো আস্তে আস্তে চলে যাবে এবং সে খুব সহজেই পুষ্টিকর খাবারকে গ্রহণ করতে পারবে। শিশুদের মনোযোগী সময় দিন, শিশুদেরকে প্রাকৃতিক এবং ঘরে তৈরি খাবারে অভ্যস্ত করে তুলুন। আজ থেকেই সিদ্ধান্ত নিন যে শিশুদেরকে এই সব প্যাকেটজাত প্রক্রিয়াজাত খাবার আর দেবেন না, বাসার তৈরি খাবারে অভ্যস্ত করে তুলুন। আর তাহলে শিশুদেরকে অনেক অনেক শারীরিক সমস্যা থেকে আপনারা দূরে রাখতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মেডিটেশন করুন। খোদা হাফেজ।